ইংরেজি ট্রান্সলেশন করতে গেলে যেটা না শিখলে, না জানলে কোনোভাবে আমরা ট্রান্সলেশন করতে পারবো না, সেটা হলো টেন্স। মনের ভাব বোঝানোর জন্য আমরা কতগুলো টেন্স ফলো করি। আর ব্ল্যাকবোর্ডে তোমরা দেখছো হেল্প, হেল্প মানে সাহায্য করা। হেল্প V1, V2, V3, V4 and V5। তো আমরা এটাকে যাতে সহজে করে বুঝতে পারি, সেই জন্য একে আমরা কিছুটা এই ফর্ম আকারে তোমাদের কাছে উপস্থাপিত করছি। আমি যখন এটাকে এক্সপ্লেন করব, তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। হেল্প মানে সাহায্য করা, এটা আমরা প্রেজেন্টে বলবো। হেল্প সাহায্য করেছিল, করেছিলাম, এটা V2। হেল্প এটা পারফেক্ট, আর এটা প্যাসিভে ব্যবহার হয়। হেল্প থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা V4 ব্যবহার করি। আর শ্যাল, উইল, হেল্প যখন হবে তখন আমরা এটাকে ফিউচার সেন্স করব। তো আজকে আমি এই নিয়ে বিশদে আলোচনা করব। মনোযোগ সহকারে এটা দেখো আর খাতায় লিখে এটাকে প্র্যাকটিস করো। খুব সহজে তোমরা কেমন করে সেন্টেন্স ফর্ম করতে হয় খুব সহজে শিখতে পারবে। তো এই হেল্প মানে সাহায্য করা, এর জায়গায় আমরা যদি ইট করতে পারি, প্লে করতে পারি, রাইট, রিড এটসেট্রা, এই দিয়ে আমরা যদি একটা বাক্য থেকে আমরা অনেকগুলো বাক্য ফর্ম করতে পারবো। মনে করা যাক আমি অন্ধটিকে সাহায্য করি, তখন করি এটা প্রেজেন্টে বোঝাচ্ছে। টেন্সকে তিন ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আবার এই যে আমরা তিনটে টেন্স সম্বন্ধে বললাম, এই তিনটে টেন্সকে আবার আমরা ক্লাসিফিকেশন করে চার ভাগে ভাগ করি। একটা সিম্পল বা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো ধারাবাহিকভাবে আমি পরপর আমার এই ক্লাসগুলো আপলোড করব, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর সহজে ইংরেজি তোমরা শিখতে থাকো। তো আমি এটা উদাহরণ সহকারে তোমাদের কাছে এটাকে আমি এক্সপ্লেন করব। হেল্প, আমি একটা ভার্বের উপর আমি আলোচনা করব প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর এই এই হেল্পস বা ভার্বের সঙ্গে এস যোগ কখন হয় এটা নিয়ে বিশদ আলোচনা করব। এখানে দেখছো যে হেল্প আছে, তাহলে আমি অন্ধ লোকটিকে বা অন্ধটিকে সাহায্য করি। আই হেল্প দ্য ব্লাইন্ড বা আই হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। আমি অন্ধটিকে সাহায্য করেছিলাম। আই হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। আমি অন্ধটিকে সাহায্য করব। আই শ্যাল বা আই উইল হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। আর এই যে আমাদের V4 দেখছি, হেল্প কখন ব্যবহার হবে? যদি সেন্টেন্সে, বাক্যেতে সাবজেক্ট কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস যোগ করে সেন্টেন্স গঠন করব। তো যদি ওখানে রাম অন্ধ মানুষটিকে সাহায্য করে, তখন রাম হেল্পস দ্য ব্লাইন্ড ম্যান। রাম, আরেকবার বলছি, এই হেল্পস যখন যদি সাবজেক্ট বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস যোগ করি। আর এটা আরো ক্লিয়ার ভাবে আমার আগের ভিডিওগুলো তোমরা যদি ভালো করে ফলো করো, সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখো, আর সহজে কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমরা আইডেন্টিফাই করতে পারবে। আর বাক্যে যখন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা এই হেল্পসটা ব্যবহার করবো। এখানে উদাহরণ দিচ্ছি, দেখো আমি অন্ধটিকে সাহায্য করি, তখন আমরা এই কথাটা ব্যবহার করব আই হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। আমি সাহায্য করি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট। আর পাস্ট যখন হবে, এটা হবে আমি অন্ধটিকে সাহায্য করেছিলাম, তখন আমরা এই V2 ব্যবহার করব। আমি অন্ধটিকে সাহায্য করেছিলাম, তখন আমরা এইটাকে আই এইচ পি। তোমাদের কাছে এই দুটো যে আমি উদাহরণ দিলাম, একটা প্রেজেন্ট দিয়েছি যে প্রেজেন্ট টেন্সে আমি সাহায্য করি, সাধারণত যে কাজগুলো নিয়মিত ঘটে বা হয় সেগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে এগুলোকে এক্সপ্রেশন করি। আর তখন আমরা এই প্রেজেন্ট V1 সবসময় ব্যবহার করব। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি গল্প লিখি, আই রাইট স্টোরি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে একটি আপেল খায়, যখন সে হয়ে যাবে তখন আমরা এই এস বা ইএস যোগ করব।
সে আমি আপেল খাই, আই ইট অ্যান অ্যাপল। সে একটি আপেল খায়, হি অর সি ইটস অ্যান অ্যাপল। তো এইটা দিয়ে আমি, এটা তাহলে প্রেজেন্ট হলো, এটা পাস্ট, পাস্ট দিয়ে বোঝালাম। এই যে আমরা এইটাকে ভালো করে দেখো, এইটার উপরে আমি তাহলে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। ফিউচার হবে আমি সাহায্য করব। ফিউচার সেন্টেন্স বলতে বা ফিউচার টেন্স বললে আমরা বুঝবো যে কাজটি হয়নি, হবে বা হওয়ার সম্ভাবনা থাকলে আগামীতে হবে, পরে করা হবে, এইরকম বোঝালে। আর সহজে আমরা যেটা বুঝতে পারি যে ভার্বের সঙ্গে একটা ব, বে, বেল ইত্যাদি যোগ থাকবে। করব, সে করবে, তিনি আসবেন, এই রকম আমরা দেখবো ভার্বের শেষে কখনো ব, কখনো বে, কখনো বেন, এগুলো অ্যাড থাকে। আর এগুলো থাকলে সহজে আমরা ফিউচার সেন্টেন্স হিসাবে দেখবো এবং ফিউচার টেন্স হিসাবে বুঝবো। আর ফিউচার টেন্স গঠন করার জন্য আমরা এই শ্যাল বা উইল ব্যবহার করবো। তবে এই শ্যালটা ব্রিটিশ ইংলিশ ব্যবহার করা হয় আই উইল থাকলে, আর উইলটা এটা সব জায়গায়, সর্বত্র আমেরিকান ইংলিশে উইল সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করা হয়। তো সহজ, সব থেকে সহজ আমরা উইলটাই অ্যাপ্লাই করব এখানে। আমি অন্ধ লোকটিকে সাহায্য করব, তখন এইটা এই ফরমেশনটা হবে আই উইল। এটা ভালো করে লক্ষ্য করো, উইলের পর বা শ্যাল বা উইলের পরে হেল্প দেবো আমরা। তাহলে আই উইল হেল্প দা ব্লাইন্ড ম্যান। এটা তোমরা বুঝছো। আর এইটা এই ভি ফোরটা নিয়ে আমি একটু হাইলাইটস করছি, এটা তোমরা খুব অত্যন্ত মনোযোগ সহকারে এটা শোনো এবং দেখো, আর খাতায় নোট করে দুই একবার প্র্যাকটিস করলে তোমরা যে কোনো সেন্টেন্স, এই যে স্ট্রাকচারটা আমি এখানে দেখালাম, এটা থেকে আমরা শ শ হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো, শুধু এই ভাগগুলো আর এই যে সাবজেক্ট আছে সাবজেক্ট গুলো চেঞ্জ করে। যদি তুমি অন্ধ মানুষটিকে সাহায্য করো, ইউ হেল্প দ্য ব্লাইন্ড ম্যান। যখন এই সাবজেক্টটা যদি আমি বলি যে সে, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি গল্প লিখি, আই রাইট স্টোরি, এটসেট্রা। এরপরে দেখো যেটা নিয়ে আমি বলছিলাম, হেল্পস ভার্বের সঙ্গে এস বা ইএস যখন যোগ থাকে, সাবজেক্ট যদি এটা সবসময় প্রেজেন্টে ঘটে, পাস্ট বা ফিউচারে কোনোভাবে এগুলো আমরা ব্যবহার করব না। শুধুমাত্র সিম্পল প্রেজেন্টে আমরা দেখবো যে সাবজেক্টটা মানে কর্তাটা, সেন্টেন্সের কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা থাকে থার্ড পার্সন। আর সেই থার্ড পার্সনের যদি একজন বোঝাই তখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার বুঝবো। আর সিঙ্গুলার বুঝলে এটাই, যখন এই বাক্যটা এরকম হবে, হেল্প দিয়ে আমি করছি, রাম অন্ধ লোকটিকে সাহায্য করে, তখন আমরা এই এখানে রাম লিখবো, রাম, এরপরে আমরা হেল্পস এস যোগ করবো, এটা রাম হেল্পস দা ব্লাইন্ড ম্যান। যদি এই রাম না হয়ে যদি সি হয় বা হি হয়, একজন যখন বোঝাবে তখন আমরা ভার্বের সঙ্গে এস, ওয়ার্ড অনুযায়ী ইএস বা আইএস যোগ করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো নিশ্চয়ই ক্লাসটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকে এখানে ক্লাস শেষ করি, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।